আপনি যদি না চান, আপনি যদি এগিয়ে না আসেন, আপনি যদি স্টাডি না করে একটু পড়াশোনা না করেন, তাহলে বুঝবেন কীভাবে? বুঝবেন কীভাবে? খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের শিক্ষার দাম নাই। শিক্ষার দাম দিচ্ছি কোন শিক্ষা? দুনিয়াবী শিক্ষা। আপনার সন্তানকে বলেন, কয়টা সন্তানকে আপনি মাদ্রাসায় শিক্ষিত করেছেন? আমি বলছি না মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত হলে যে সে জান্নাত চলে, সেটা বলছি না। আপনাকে তাকে দ্বীনি জ্ঞান শিক্ষা দিতে হবে। এই জন্য আপনি কী কৌশল অবলম্বন করেছেন? আপনি তাকে কোরআনের জ্ঞান দিয়েছেন, তাকে হাদিসের জ্ঞান দিয়েছেন, তাকে ভালো মন্দ চিনিয়ে দিয়েছেন? কখনো চিনাচ্ছেন? এগুলো কাজ করেছেন? আপনি হেদায়েতের পথে কীভাবে চলছেন? কিভাবে? অথচ আমাদের ইলমের দিকে কোনো কি নাই, খেদমত নাই, আমাদের কোনো কাজ নাই। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ডানে বামে রাস্তার অনুসরণ করবে না, তোমরা সিরাতে মুস্তাকিমের অনুসরণ করো। আর এই হেদায়েতের রাস্তার জন্য আমরা প্রত্যেকটা সলাতে, সেটা হয় ফরজ হোক অথবা সুন্নাত হোক, জোহর, আসর, মাগরিব, এশা, প্রত্যেক রাকাতে, প্রত্যেক সলাতে, সব সলাতে আমরা যে সূরা পাঠ করি সেটা সূরাতুল ফাতিহা। এই সূরার অনেক নাম আছে, সূরাতুদ দুআ, এটাই দোয়া। এখানে দোয়া মানে কি? আল্লাহর সাথে কথা হয়। যখন বান্দা সলাতে দাঁড়িয়ে যায়, ইউনাজি রাব্বাহু, তখন রবের সাথে মুনাজাতে লিপ্ত হয়, কথা শুরু হয়ে যায়। এখন বলেন, আমরা এখানে অনেক মানুষ আছে উপস্থিত, আমরা আল্লাহু আকবার বলে সালাত পড়ি, সালাত শুরু করলাম, তাকবীরে তাহরিমা দিলাম। এখন আমরা যে আল্লাহর সাথে কথা বলছি, এই মন মানসিকতা আপনাদের কয়জনের তৈরি হয়েছে বলেন? একেবারে চিন্তা করে সুন্দরভাবে বুঝবেন কথাগুলো। আমরা সলাতে যখন দাঁড়াই, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, যখন বান্দা সলাতে দাঁড়িয়ে যায়, তখন ইউনাজি রাব্বাহু, রবের সাথে মুনাজাতে লিপ্ত হয়, কথা শুরু হয়ে যায়, আল্লাহর সাথে বান্দার কথা চালু হয়ে যায়। এখন আমি আল্লাহু আকবার বলে সালাত শুরু করলাম, শুরু করার পরে সানা পড়ছি, সূরা ফাতিহা পড়ছি, আরও অন্যান্য আরও দোয়া ইত্যাদিতে দোয়া পড়ছি, রুকুতে পড়ছি, সিজদায় পড়ছি, তাশাহুদ করছি, সব কিছু করছি। বলেন, আপনি রবের সাথে কথা বলছেন, এই মন মানসিকতা আপনার আমার হয়েছে? হয়েছে? আপনারা জানেন হাদিসে কুদসিতে স্পষ্টভাবে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, চাচা ইহসান কি? ইহসান সম্পর্কে বলুন। তো ইহসান হচ্ছে আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন ইয়ারাহু ফাইন্নাহু তারাক। এভাবে বলা আছে হাদিসটা, যে আন তা'বুদাল্লাহা, যখন তুমি আল্লাহর ইবাদত করবে, যেন তুমি ফাইন্নাকা তারাহু, যেন তুমি মনে করবে তুমি আল্লাহকে দেখছো। ফাইন লাম তাকুন, যদি এটা করতে সম্ভব না হয়, তাহলে তুমি মনে করবে যে আল্লাহ তোমাকে দেখছেন, আল্লাহ তোমাকে দেখছেন। এই দুইটার একটা হয়। ইবাদতে আপনাকে মনে করতে হয় আল্লাহর সাথে কথা বলছি, যেন আল্লাহকে দেখছে, আমার কথা বুঝবেন না। আমি এখানে হাতটা ধরে আছি, হাতটা কি করে আছি? ধরে আছি, এমনভাবে ভাব নিয়েছি যেন মনে হয় একটা হাতের লাঠি বা কোনো কিছু নিয়ে আছে, তাই কি না? তো এখানে একটা শব্দ আছে, যেন আমি আল্লাহকে দেখছি, এরকম মনে নিতে হবে। তার মানে আপনাকে কল্পনা করতে আমি আল্লাহর সাথে কথা বলছি, রবের সাথে কথা বলছি। তাহলে রবের সাথে কথা হয়। আমরা আপনারা কিভাবে রবের সাথে কথা বলি? কীভাবে সম্ভব? আমরা কি সেভাবে প্ল্যান করতে পেরেছি? আমাদেরকে মনটাকে সেভাবে কি অ্যাক্টিভ করতে পেরেছি? রবের সাথে কানেক্টেড হতে পেরেছি? সলা থেকে আমাদের মনোযোগ তৈরি করতে পেরেছি? পারি নাই। কেন পারি নাই? না পারার কারণ হচ্ছে আমাদের আন্তরিকতা, দিন শিক্ষার প্রতি আন্তরিকতার অভাব। আমি যেটা বুঝি, যেটা সামাজিকতা লক্ষ্য করে যেটা বুঝেছি, সেটা আপনাদেরকে বলছি। দিন শিক্ষার প্রতি আন্তরিকতার অভাব। সলাতে যখন আপনি তাকবীরে তাহরিমা দিলেন, দেওয়ার পরে কি চাচ্ছেন আল্লাহর কাছে, কি বলছেন? তাকবীর মানে কি? বড়ত্ব, আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহু আকবার যে বলছেন, এটাকে তাকবীরে তাহরিমা কেন বলা হয়? এটাকে চিন্তা করেছেন? তাকবীর মানে কি? আল্লাহ সবচেয়ে বড়, এটা হচ্ছে তাকবীর। আর তাহরিমা মানে কি? যে তাকবীর দিলে হালালটা হারাম হয়ে যায়। তাকবীরে তাহরিমা, আল্লাহু আকবার বলে সালাত শুরু করলেন, এর আগে আপনি কথা বলতে পারতেন একজন আরেকজনের সাথে। যখন আপনি সালাত শুরু করে দিলেন, তখন এই কথা বলা আপনার জায়েজ আছে? জায়েজ নেই। আপনি ইচ্ছা করলে তাকবীরে তাহরিমার আগে এক গ্লাস পানি পান করতে পারতেন। যখন আপনি তাকবীরে তাহরিমা দিয়ে দিলেন, এখন আপনি এক গ্লাস পানি চাইলে পান করতে পারবেন? পারবেন না। মানে হারাম, দুনিয়াবি সব কিছু হারাম। এমন তাকবীর দিচ্ছেন যে তাকবীর আপনি বলছেন আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ
সবচেয়ে বড়। এখন বলেন, আপনি আল্লাহু আকবার বললেন, আল্লাহ সবচেয়ে বড়। এখন আপনার মন চলে গেছে কোথায়? আজকে বাজারে কি কি কিনলাম আর বিকালে যে কি কি কিনবো। যদি এরকম অবস্থা তৈরি হয়, সালাতে যদি আমাদের মেহনত না থাকে, একটু যদি আমরা রবকে চিনতে ভুল করি, রবের সাথে যদি আমাদের কানেক্টেড তৈরি না হয়, তাহলে এই সালাত আপনাকে আমাকে কি উপকার দান করবে? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুতে মধ্যে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাত মানুষকে যাবতীয় অন্যায় অশ্লীল কর্ম থেকে হেফাজত করবে, রক্ষা করবে। কোন সালাতে করবে? আপনি সালাতেও আসছেন, সালাতও করছেন, আবার দেখা যাচ্ছে যে আল্লাহ তাআলা যেগুলো নিষেধ করেছেন সেগুলোর সাথেও জড়িত আছেন। তাহলে সালাতকে আপনাকে বিরত রেখেছে? রাখে নাই। কেন রাখে নাই? আমাদের সালাত পড়ছি ঠিকই, সালাতে মনোযোগ নিয়ে আসতে পারছি না, সালাতে মনোযোগ নাই। আমাদের সালাতের মধ্যে কি বলি না বলি সেটা আর কোনো মনোযোগ হয় না। আল্লাহু আকবার বলার পর আপনি সালাত শুরু হয়ে গেল, আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'adta বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইয়ানাক্কাস সাবিল আবিয়াদ মিনাদ দানাস, আল্লাহুম্মা মাগসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদ। এখানে আপনি আল্লাহ কি বলছেন? আল্লাহ, তুমি আমার থেকে আমার পাপকে এত দূরত্ব সৃষ্টি করে দাও, পূর্ব এবং পশ্চিম যত দূরত্বে আছে। আপনি বুঝে একবার পড়ে চেষ্টা করেছেন? আপনি কি বলেছেন যে আল্লাহ আমি অপরাধ করেছি, আমি অপরাধী? যেহেতু রাসূল বলে দিয়েছেন কুল্লু বানি আদম খাতাউন, আদম সন্তান মানুষ মানব মানেই হচ্ছে পাপী, অপরাধ করেছি। এমন কেউ আছে আমরা পৃথিবীতে অপরাধ করিনি? আছে কেউ? নাই। তাহলে আদম সন্তান মানেই হচ্ছে অপরাধী। কুল্লি বানি আদম খাতাউন, তারা অপরাধ, যেহেতু প্রত্যেকটা আদম সন্তান অপরাধী। খায়রুল খাতাইন তাওয়াবুন, যে হাদিসটা বলা হয়েছে, উত্তম অপরাধী, উত্তম পাপী সেই যে অপরাধ করার পরে বলতে পারে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে। এই যে আপনি শুরু করলেন সালাতের মাঝে, আপনি দেখুন, বুঝে পড়ুন যে আল্লাহ তুমি আমার থেকে আমার পাপকে এত দূরত্বে রাখো, পূর্ব এবং পশ্চিম যত দূরত্বে আছে, আমার পাপকে তুমি ধুয়ে মুছে পরিষ্কার করে দাও, যেভাবে একটি সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে মুছে পরিষ্কার করা হয়। হে আল্লাহ, তুমি আমার পাপকে আপনার বরফ, শিশির এবং পানি দ্বারা কি করো, ঠান্ডা পানি দ্বারা কি করো, ধুয়ে মুছে পরিষ্কার করে দাও। এই যে দোয়াগুলো করছে, গেলে কি আল্লাহর সাথে কথা হচ্ছে না? আমরা কি বুঝে পড়ি, বুঝে বলি? এরপর সূরা ফাতিহা বলছেন, সূরা ফাতিহা যখন আমি বলি, সেখানে আল্লাহর কাছে কি চাই, কি চাই, কি বলি, সেটা বুঝতে হবে। হেদায়েত কোথায় পাবেন? হেদায়েত তো এখানে আছে। আশ্চর্য, আপনি বুঝলামই না যে আল্লাহর সাথে যে হেদায়েত, প্রতিনিয়ত আল্লাহর কাছে হেদায়েত চাচ্ছি, সকাল সন্ধ্যা থেকে শুরু করে সব সময়, সব সালাতে, সব রাকাতে আল্লাহর কাছে হেদায়েত চাচ্ছি, বুঝছি না তো আমরা? আল্লাহ তাআলা পছন্দ করতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোথায় আল্লাহ তাআলা যখন সূরা শুরু করেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে, আউযু বিল্লাহি বিসমিল্লাহ বলে শুরু করছেন, তবে কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা জগৎ সময়ের প্রতি ভালো আল্লাহর জন্য। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময়, অতিশয় মেহেরবান। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা শুধুমাত্র, কেবলমাত্র তোমারই ইবাদত করি। ইয়াকা না'বুদু, শুধুমাত্র কেবলমাত্র আমরা তোমারই ইবাদত করি। ওয়া ইয়াকা, আর শুধুমাত্র কেবলমাত্র আমরা নাস্তাঈন, ওয়া ইয়াকা নাস্তাঈন, শুধুমাত্র কেবল তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। এই যে বলছি কথা, ওয়াদা করছি, অঙ্গীকার করছি। প্রথমে আল্লাহর প্রশংসা করলাম, আল্লাহ খুশি করার জন্য। হ্যাঁ, আল্লাহকে প্রথমে খুশি করার জন্য কি করছি? প্রথম প্রশংসা করছি, যে সমস্ত প্রশংসা সে রবের, যিনি কে জগৎ সমূহের যত কিছু আছে, আসমান জমিন গ্রহ নক্ষত্র যত কিছু আছে, সমস্ত কিছুর রব সে আল্লাহ তাআলার প্রশংসা। সে রবের প্রশংসা যিনি রহমান, সে রবের প্রশংসা যিনি রাহিম, সে রবের প্রশংসা যিনি বিচার দিবসের মালিক। কিয়ামতের মাঠের কথা বলা হচ্ছে, সে রবের প্রশংসা। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা শুধুমাত্র রব আল্লাহকে বলছি, দেখো আল্লাহ, আমরা অন্য ভিন্ন কোনো ইলাহের, ভিন্ন কোনো উপাস্যের ইবাদত করি না, শুধুমাত্র তোমার ওই ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, আর শুধুমাত্র তোমার ওই কাছে সাহায্য চাই। সাহায্য একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে।
এমনকি রাসূল হাদিসে কি বলেছেন যে কারো যদি একটা সেন্দেলের ফিতাও যদি ছিঁড়ে যায় ওটা কেউ আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, ওটাও কি করতে হবে আগে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। এখানে আল্লাহর সাথে কথা হচ্ছে। এরপর আপনি চিন্তা করে দেখুন সালাতে এই যে চাচ্ছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, শর্ত দিয়ে দিন আল্লাহ তাআলা কারো কাছে চাই না, কারো কিছু মানে কারো ইবাদত করি না, তোমার ইবাদত করি, তোমার কাছে চাই। তাহলে তোমার কাছে কি চাচ্ছি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথ আমি চাচ্ছি তোমার কাছে। সহজ সরল পথ মানে কি? যে পথ জান্নাতে চলে গেছে, যে পথ জাহান্নাম থেকে মানুষকে হেফাজত করবে, রক্ষা করবে, পরকালে কঠিন থেকে কঠিন কিয়ামতের বিভীষিকাময় দিনে মানুষকে হেফাজত করে জান্নাতে নিয়ে যাবে, এই পথ আমি তোমার কাছে যাচ্ছি। তাহলে এই পথ যখন আপনি সেখানে চাচ্ছেন প্রতিনিয়ত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। আল্লাহ ওই পথ যাদের উপর তুমি নিয়ামত অনুগ্রহ দিয়েছো এবং তাদের পথ নয় যারা অভিশপ্ত, গায়রিল মাগদুবি আলাইহিম যাদের উপর তোমার অভিশাপ, ওয়ালাদ-দাল্লিন আর যারা পথভ্রষ্ট। আল্লাহ পথ দিয়েছিল, বনী ইসরাঈলকে পথ দিয়েছিল, খ্রিস্টান ইহুদি নাসারাদেরকে আল্লাহর পক্ষ থেকে বহু নবী বহু রাসূল দিয়েছিল, কিন্তু তারা কি করতে পারেনি? তারা পথের মধ্যে টিকে থাকতে পারেনি, তারা পথভ্রষ্ট হয়ে গেছে। আপনারা ইতিহাস বলতে গেলে অনেক লম্বা ইতিহাস, আপনারা জানেন। তো যে কথা বলছিলাম, এভাবে হেদায়েত চাইতে হবে, আমাদেরকে প্রথমত জানতে হবে, বুঝতে হবে বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে যে আসলে আমি সলাতে কি বলি। এরপরে আমরা সলাতের সাথে অন্য একটা সূরা পড়লাম, অন্য একটা সূরার পরে আপনি রুকু করছেন, রুকুতে আপনি কি বলছেন আল্লাহকে? আল্লাহু আকবার, আপনি রুকুতে গেলেন, রুকুতে যাওয়ার পরে আপনি এখানে আমরা আপনার কয়টা দোয়া জানি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, এই দোয়াটাকে আপনি একটু বুঝে পড়েছেন কখনো? একটু কি সময় হয়েছে এইখানে আসলে আমি আল্লাহকে কি বলছি? সুবহান রাব্বিয়াল আযীম মানে কি? আমি পবিত্রতা ঘোষণা করছি, মানে আমার রব পবিত্র। সুবহানা রব্বিয়াল আযীম, তিনি মহান। আপনি কি বলছেন? আপনি চিন্তা করেছেন? আপনি এমন রবের প্রবর্তন করেন, তিনি পবিত্র। তিনি কি থেকে পবিত্র? যাবতীয় শিরক, যাবতীয় যেগুলো মানুষ অংশীদার স্থাপন করে, এই সব কিছু থেকে তিনি পবিত্র। যাবতীয় ত্রুটি বিচ্যুতি সব কিছু থেকে তিনি পবিত্র। তিনি যেমন প্রত্যেক বান্দাকে যেমন তিনি ক্ষমা করতে পারেন, তিনি চাইলে সবকটাকে আবার শাস্তিও দিতে পারেন। সব কিছু ত্রুটি থেকে তিনি মুক্ত, তিনি সব কিছু করতে পারেন, সব কিছুর অধিকার তিনি আছেন। তিনি হচ্ছেন আযীম, মহান প্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র ঘোষণা করছে। শুধু কি এতটুকু দোয়া? আরো দোয়া নাই? সুবহান কুদ্দুসুন রাব্বুল মালাইকাতু ওয়ার রূহ, এখানে আরো দোয়া নাই? এই করতে করতে আপনার 7-8টি দোয়া রয়েছে। তারপর একটা তথ্য এখানে আপনাদেরকে দিয়ে রাখি, এই যে বিষয়গুলো একজন মানুষ মুসলিম জীবনটা কিভাবে গোছাবে, সালাতটা কিভাবে গোছাবে, এই জায়গা থেকে আমার একটা বিশাল একটা ঘাটতি ছিল। মনে করছিলাম যে কিভাবে মানুষজনকে এভাবে সহজভাবে ইসলামটাকে উপস্থাপন করা যায়, মানুষ যেন বুঝিয়ে যে আসলে আমি সালাতে রবের সাথে কিভাবে কথা বলছি, যেন মানুষ বুঝে। এই বিষয়গুলো নিয়ে আমি চিন্তা ভাবনা করলাম অনেক আগে থেকেই যে কীভাবে ঠিক করা যায় এই বিষয়গুলো নিয়ে। অনেক চিন্তা গবেষণা করার পর একটি বই আলহামদুলিল্লাহ সংকলন করার চেষ্টা করেছি, হয়েছে আলহামদুলিল্লাহ, বের হয়েছে। সেই বইটিতে তাকবীরে তাহরিমা থেকে নিয়ে সালাম ফেরানো পর্যন্ত সমস্ত দোয়াগুলোকে একটি চার্টের মাধ্যমে, একটি টেবিল, এত সহজ কাজ নয়, বুঝবেন বিষয়টা, একটি টেবিলের মাঝে আরবি শব্দার্থ, উচ্চারণ, অনুবাদ, মানে একেবারে মনের মতো, যেন আপনি একবারে ধরে সহজে বুঝতে পারেন। এখন তারপরও যদি বলেন যে আমি তো এটা বুঝতে পারবো না, তাহলে কার ব্যর্থতা বলেন? কত গবেষণা, আমাদের স্যার ডক্টর আসাদুল্লাহ আল গালিব স্যার কত গবেষণা করছেন, কত মেহনত করছেন, শেখ আব্দুল রাজ্জাক ইউসুফ কত গবেষণা করছেন, মেহনত করছেন, আরও যারা বড় বড় শায়েখ আছেন তারা কত গবেষণা করছেন, মেহনত করছেন। কাদের জন্য? আমাদের মানবতার কল্যাণের জন্যই তো। কিন্তু আমরা কি সেগুলো থেকে কোনো জ্ঞান অর্জন করতে পারছি? এই যে বিষয়গুলো নিয়ে একাধিক দোয়া, আপনি সানা শুধু এতটুকু নয়, আল্লাহ আইদানি পড়ছেন এতটুকু নয়, বা সুবহানাকা আল্লাহুম্মা পড়ছেন এতটুকু নয়, আল্লাহ রাব্বা জিবরিল মিকাইল এটা আছে না, এতটুকু নয়, আরও অনেকগুলো সানা আছে যেগুলো হাদিসে আছে, রাসূল পড়তেন। এই সব দোয়াগুলো একত্রিত করা হয়েছে। রুকুতে শুধুমাত্র এতটুকুই নয় যে সুবহান রাব্বিয়াল আযীম পড়বেন, এগুলো আস্তে আস্তে এগুলো করতে অনেকগুলো দোয়া রুকুতেও আছে।
আপনি সাজদায় গেছেন, সাজদায় যাওয়ার পর সুবহান রাব্বিয়াল আ'লা, শুধু কি হ্যাঁ, সাজদাটা কি জিনিস আপনি জানেন? সাজদা যখন বান্দা সিজদায় হয়, সিজদায় চলে যায়, রব মহান প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাজদাতে যত মানুষের নিকটবর্তী হয়, অন্য কোনো জায়গায় এত নিকটবর্তী হয় না। আপনি যত জায়গায় যান, আপনার হাদিস তো জানেন, ইয়ানজুলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লুল লাইলি সুলুসাইল আখির ইলা সামাঈদ দুনিয়া। মহান রব প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রাত্রে 1/3 যখন রাত্রে চলে যায়, শেষ রাত্রি আল্লাহ তাআলা সপ্তম আসমান থেকে, কিছু হাদিসে আছে অর্ধরাত্র চলে যায়, যখন এইভাবে চলে যায় তখন সপ্তম আসমান থেকে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে চলে আসেন এবং হাতটাকে সম্প্রসারিত করে দেন, বলে দেন মাইয়াদুনি ফাস্তাজিব লাহু ওয়া মাইয়াসমানি ফাউতিয়াহু ওয়া মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু। যে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেবো, যে আমার কাছে ক্ষমা চায় আমি তাকে ক্ষমা করে দেবো, যে আমার কাছে যা চায় আমি তাকে তাই দেবো। সুবহানাল্লাহ। শেষ রাত্রে উঠে আপনি যদি আল্লাহর কাছে চান, আপনার ব্যর্থতা যদি আল্লাহর কাছে শেয়ার করেন, আপনার যা চাওয়া যা পাওয়া আল্লাহর কাছে যদি আপনি যদি শেয়ার করেন, তাহলে আল্লাহ দিবেন, আল্লাহর ওয়াদা অঙ্গীকার। তারপর ওই সময় মানুষ যত নিকটবর্তী হয়, মানুষ যখন সিজদায় থাকে তখন আল্লাহ তাআলা তার চেয়ে অনেক বেশি নিকটবর্তী হয়। সুবহানাল্লাহ। তাহলে বান্দা সিজদায় চলে গেছে, রব সবচেয়ে নিকটে চলে এসেছে। এখন যা বলবেন